নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা মূর্খ, একটা বেয়াদব, একটা অসভ্য, একটা বর্বর, তাকেও আইনের আওতায় আনা উচিত। একই সঙ্গে এনসিপি কে ধরেছে জোকে, শয়তানে ধরেছে। শয়তানে ধরলে মরিচ পোড়া নাকের কাছে দিতে হয়। Wake up to reality. এই যে ধরেন বেয়াদব বললো, অসভ্য বললো, মূর্খ বললো, শয়তান বললো, এই শব্দগুলো পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারি কারণ বলে নাই। অথচ আপনি বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি বেয়াদব? এনসিপির কোন নেতা কাকে বেয়াদব বলছে, কারো অসভ্য বলছে, কারো মূর্খ বলছে, কারো শয়তান বলছে? দেখান তো আপনি। আপনি তো অনেকের পরে প্রমাণিত হলেন কাদের ব্যবহার খারাপ। যদি 1991 থেকে 96 পর্যন্ত বিএনপির সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি দেখেন, 2001 থেকে 6 পর্যন্ত বিএনপির বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখেন এবং এই বিএনপির দুঃশাসন দেখেন, আপনি নিশ্চিত হবেন এটা বিএনপি। এবার আসেন 5 আগস্টের পরবর্তীতে বিএনপি তার দলীয় কোন দলে 300 নেতাকর্মীকে খুন করেছে। অন্য কোন দল এত খুনাখুনি হয়েছে একজন তো দেখাতে পারবে না। টিআইবি রিপোর্ট এসেছে বিএনপি বাংলাদেশে যত ভায়োলেন্স হয়েছে 5 আগস্টের পরবর্তীতে, মব ভায়োলেন্স, এগুলো একদম বিএনপির চেয়ে 91% দায়ী। 6টা মাস বিএনপি কিভাবে তার এই খাসলত নিয়ন্ত্রণ করছে সেটা নিয়ে না প্রশ্ন তুলবে। সে তো ডে 1 থেকে তো তার এই স্বভাব হওয়ার কথা ছিল। সে বহু কষ্টে তার নিজের 6টা মাস লুকিয়ে রাখছে। আসল চেহারাটা মুখোশ পড়েছিল, আজকে তার মুখোশ খসে পড়েছে। এই যে হামলা দেখছে এটা বিএনপি তো আপনার, আমরা কেন বলছি অবশিষ্ট ফেসিবাদ বিএনপি, আজকে সে একদলীয় শাসন চাচ্ছে। কিভাবে চাচ্ছে? আগে যেরকম আওয়ামী লীগ বলতো যে মুজিবকে নিয়ে কথা বলা যাবে না, মুজিব ফ্যামিলি নিয়ে কথা বলা যাবে না, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে একটি কথা সহ্য করবো না, একই রকম। মনে আছে সজীবাবাদের জয়ের বিরুদ্ধে কথা বলার জন্য সাংবাদিক শফিক রেহমানের কারাদণ্ড দিছে? এটা আওয়ামী লীগ। দেখেন এবার আসেন, আজকে জাইমা রহমান নিয়ে কোনো কথা বলা যাবে না, তারেক রহমান নিয়ে কোনো কথা বলা যাবে না, খালেদা জিয়া নিয়ে যাবে না, জিয়া রহমান নিয়ে যাবে না, এবং জিয়া ফ্যামিলি নিয়ে কোনো কথা বলা যাবে না। এখন আপনি দেখেন এরা বলে কতটুকু আমরা সহ্য করবো? জিয়া রহমানকে নিয়ে কথা বলেন, আবার আপনারা রাজনীতিও করবেন। বাবারি বাবা, তো আপনারা বলছেন 72 সংবিধান অনুযায়ী, তো 72 সংবিধান এত মানেন, তো 72 সংবিধানে কথা বলতে তো নিষেধ নাই, কিন্তু কথা বলার ধরনের ব্যাপারটা নিয়ে কি ধরন কি বিএনপি ঠিক করে দিবে? নাকি আমি বিএনপি তালুকে বসবাস করি, বিএনপি তালুক, এটা বিএনপি, যে আমি বিএনপি এখানে তালুকে বসবাস করি, বিএনপি আমার ধরন ঠিক করে দিবে? এর জন্য তো একটা সংবিধান আছে, দেশে আইন আছে, আদালত আছে। আমার কথা যদি আপনার ভালো না লাগে, আপনি আমার কথা শুনবেন না। আমার কথা যদি আপনার মনে হয় কাউন্টার দেওয়ার প্রয়োজন আছে, কাউন্টার দিবেন। আপনি কি মনে করছেন যে যদি আমার কথা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি আদালতে যান আমার বিরুদ্ধে, আপনি তাও করবেন না, আইনও মানবেন না। আপনি কি করবেন? আপনি নির্ধারণ করবেন আমার কথা ঠিক না ব্যাঠিক। তা আপনি কি আমার কথা নির্ধারণ করেন? আমি তো বলতে পারি। এখন আপনার এখন কি কথা আমরা বলি? আমরা আজকে বিএনপি যারা দখলবাজি করে দখলবাজদের দখলবাজ বলতে পারি না, যারা চাঁদাবাজি করে চাঁদাবাজ বলতে পারি না। বললে তুমি কেন চাঁদাবাজ বলো তাদেরকে? তারা আজকে 50 বছর রাজনীতি করে, 70 বছর রাজনীতি করে, এই লোকটাকে চাঁদাবাজ বলতে পারো? ভাই, উনি তো 70 বছর ধরে চাঁদাবাজি করে আসছে, এখনো করছে, প্রমাণ। আজকে হাট ঘাট মাঠ কারা চাঁদাবাজি করছে? আপনাদের অফিসের নিচে আগে যারা 500 টাকা চাঁদা দিত, তারা এখন 1000 টাকা দেওয়া লাগে। দেখেন কারণ বাজারে নিয়ে রিপোর্ট হচ্ছে কিছুদিন আগে, কারা নিচ্ছে টাকা? এনসিপি নিচ্ছে। তো আমরা চাঁদাবাজকে চাঁদাবাজ বলার অধিকার রাখবো না? আমাদের চোখ তুলে নেওয়া হচ্ছে কথা বলার কারণে। ছাত্র দল, যুব দল, বিএনপি চোখ তুলে নিচ্ছে। এখন আমি কি সন্ত্রাস বলবো না? যখন সন্ত্রাস বলবো তখন বলবো যে আপনারা জিকে গৌসের মতো এরকম 70 বছর প্রবীণ একটা রাজনীতি কি সন্ত্রাস বলেছেন?